একজন প্রশ্ন করছেন, ইসলামী ছাত্র শিবির কেন করব? খুব চমৎকার একটা প্রশ্ন করছেন। ইসলামী ছাত্র শিবির আসলে এর করার ভ্যালিডিটিটা কি? অনেক অর্গানাইজেশন আছে, অনেক অর্গানাইজেশনের মধ্যে থেকে কেন ইসলামী ছাত্র শিবিরকে চয়েস করতে হবে? আচ্ছা বলেন তো, আপনার কাছে কেউ যদি 100টা টাকা দেয় বা আপনার পকেটে 1000 টাকা আছে, বাজারে গেলেন আপনি কেনাকাটা করতে, আপনি এই 1000 টাকা কি জলে ফেলে দিয়ে আসবেন? যদি আপনি একজন রেশনাল মানুষ হন, রেশনাল মানুষের কাজ হচ্ছে আপনার কাছে 1000 টাকা আছে, ওই 1000 টাকা দিয়ে কত মিনিমাম কস্টে ম্যাক্সিমাম গেইন আপনি লাভ করতে পারেন, ম্যাক্সিমাম গেইন করতে পারেন, এটাই তো আপনার চেষ্টাটা থাকবে। এখন 1000 টাকা নিয়ে বাজারে গেলেন, এরপরে যে আপেলের দাম হচ্ছে 300 টাকা, আপনার কাছে জিজ্ঞাসা করলে আপনি বললেন যে 1000 টাকার আপেল দাও, ও চিন্তা করবে যে পাইছি একটা। এই পাওয়ার চিন্তা থেকে ওই 1000 টাকার আপনাকে যথেষ্ট পরিমাণে ঠকানোর চেষ্টা করবে। কিন্তু আপনি যদি কনসিয়াস হন, আরও 10টা দোকানে যান, যাওয়ার পরে দাম যাচাই বাছাই করেন, এরপরে বাছাই করার জন্য চেষ্টা করেন, দেখবেন আপনি প্রপার জিনিসটা নিয়ে আসতে পারেন। এখন অনেক অর্গানাইজেশন তো আছে, কেন ইসলামী ছাত্র শিবিরের আসলে প্রয়োজনীয়তা আছে? কি প্রেক্ষাপটে ইসলামী ছাত্র শিবিরের জন্ম হয়েছে? 1977 সালের 6 ফেব্রুয়ারি বাংলাদেশে তখন একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ চলছিল।